আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির লেখা আহ, খুবই চমৎকার একটা বই। আপনারা হয়তো জানেন যে আল আদাবুল মুফরাদ, যে মানুষের আখলাক মানে তার আহ, আদব বা তাদের আচার ব্যবহারটা কিরকম হবে, উত্তম আচার ব্যবহারের অধিকারী কিভাবে হওয়া যায় সে সম্পর্কে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই একটা বই লিখেছেন, যেখানে সম্পূর্ণই হাদিস। ওইখানে অন্য কোনো বিষয় আনেন নাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, টোটালি হাদিস দ্বারা বইটি পূর্ণ করা। সো আমার কাছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই লেখা আল আদাবুল মুফরাদ বইটি আমার সামনে আছে, হাদিস গ্রন্থ। সেটা অবশ্য বুখারী শরীফের মধ্যে এই হাদিসগুলো আছে মেবি। তো এখানে তিনি আলাদাভাবে এককভাবে এই হাদিসগুলো এখানে এনেছেন, যেরকম ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই শামাইলে তিরমিজির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরেছেন আলাদাভাবে। যদিও এটা আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে তিরমিজি শরীফের অংশ বলে পড়ানো হয়, বাট আমি যতটুকু জানছি যে শামাইলে তিরমিজি এটা একক একটা গ্রন্থ। তো যাই হোক, আমরা ওই বিষয় নিয়ে আলোচনা করবো। তো ওই হাদিসগুলো ওই তিরমিজিতে আছে, এবং এখানে যে হাদিসগুলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এনেছেন এইগুলো বুখারী শরীফের মধ্যে আছে। সো এখানে আমি 17 নম্বরের মধ্যে একটা হাদিস পেলাম, যেহেতু সামনে কোরবানি আসছে, কোরবানি সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আসছে। এবং আমি যেহেতু একজন ল্যান্ড সার্ভিয়র, ওই ক্ষেত্রে আমার জন্য বা আমিন যেটাকে বলি আমরা, সো ওইখানে আমরা অনেক সময় অনেক কমপ্লেন পেয়ে থাকি যে মানুষের একজনের জমির আইল যেটা থাকে ওইটা একজন মানে নড়চড় করে, ওইটা কতটুকু ইসলামের সাথে কতটুকু জঘন্যতমভাবে দেখছে। সেই বিষয়গুলো এখানে বেশ একটা বিষয় এসেছে, এবং বিদআত সম্পর্কে একটা বিষয় এসেছে। সো আমরা হাদিসটি পড়ি, তো এবং আমি পড়ি এবং আপনাদেরকে ট্রান্সলেট করে শোনাচ্ছি আরবি থেকে। حدثنا عمر بن المرزوق قال أخبرنا شعيبة عن عن القاس عن قاسم بن أبي بزات عن أبي الطفيل قال سئل علي। আমি আগেরটুকুর যে রাবিদের নাম এসে ওইটা মানে শুধু রাবিদের নামই। সো ওইটা ট্রান্সলেট করার কোনো সেরকম নাই, তো প্রত্যেকের নাম। সো মূল হাদিস শুরু হচ্ছে কি এখান থেকে, কলা সুইলা আলী আলিয়ন, যে আলী রদি আল্লাহ তাআলা আনহুকে কোন একটা কেউ একজন একদা এক সময় আলী রদি আল্লাহ তাআলা আনহুকে প্রশ্ন করা হলো। যে কি প্রশ্ন করা হলো? হাল খাসসাকুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাইইন লাম ইয়াখাসসু বিহিন নাসি কাফফাতান। যে হাল খাসসাকুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খাসসাকুম মানে আপনাকে খাসভাবে বিশেষভাবে কোনো কিছু বলেছেন কিনা, কোনো বিষয় সম্পর্কে আদেশ করেছেন কিনা, এরকম কোনো একটা বিষয় আপনাকে বলেছেন কিনা, বিশাইইন কোনো জিনিস বা কোনো বিষয় আপনাকে বলেছেন কিনা, লাম ইয়াখাসসাকুম বিহিন নাসিল কাফফাতান, যা সর্বসাধারণকে হয়তো তিনি বলেন নাই, এরকম কোনো বিষয় আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো এক সময় এই ধরনের প্রশ্ন করা হলো। ক্বালা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা খাস মা খাসসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাইইন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো জিনিস বা কোনো বিষয় সম্পর্কে খাসভাবে বলেন নাই, লাম ইউখাসসু বিহিল নাস, যা মানুষকে বলা হয় না, এরকম কিছু আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। ইল্লা ইল্লা মা ফি করাবিস সাইফ, তিনি তারপর তিনি তার যে তলোয়ার ছিল সাইফ, আরবিতে সাইফ বলা হয়, ইংলিশে এটাকে সোয়ার্ড বলা হয়, মানে তলোয়ার যেটা ওইটাকে নিলেন। সুম্মা অতঃপর আখরাজা সহিফা, যে তারপর এখান থেকে একটা সহিফা বের করলেন বা কোনো একটা কাগজ বা লিখিত কিছু একটা বের করলেন ওই তলোয়ার থেকে। ফাইদা ফিহা মাকতুবুন, আর সেখানে লেখা ছিল লানাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন, মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে লানত করেছেন যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো ব্যক্তির নামে কোনো কিছু জবাই করলো। আপনারা হয়তো জানেন এটা মেবি সূরা মাইদার মধ্যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন যে তোমরা ওই প্রাণী বক্ষণ করো না যেটা আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নামে জবাই করা হয়। এখন কুরবানির, আমি যে কুরবানির বিষয়টা বললাম, তো যদিও আমরা ওই পারপাসে বলি না যে আমাদের নাম নিয়ে জব করা হোক, যে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওইটা না বলে যে বখতিয়ার গালিবের নামে ওইটা জব করা হচ্ছে এরকম, এই নিয়তে কিন্তু আমরা বলি না। আমরা হ্যাঁ বলি অমুক অমুকের পক্ষ থেকে, ওই বিষয়টাকে নাম দিয়ে প্রকাশ করি। তো ওইটা মানে কথার মাঝে একটা শিরিকের ভাব পাওয়া যায়, যে হাদিসের মধ্যে কোরআনের মধ্যে নিষেধাজ্ঞা আছে।
সো আমরা এই কথা থেকে বেঁচে থাকার চেষ্টা করি, যদিও আমরা ওই পারপাসে বলি না যে আমার নাম নিয়ে আল্লাহর নাম স্যার আমার নামে জবাই করা হোক। সো আমার বাবা একটা কথা বলছিল যে আহ, আব্বা যখন মানে স্টুডেন্ট লাইফে ছিল, তো তখন তো মোটামুটি ধার্মিক টাইপের মানুষ, বা মানে ওই বর্তমানে যারা মানে কি বলে ওই সুফিনিজম নিয়ে যারা মানে ভণ্ড সুফিনিজম, তো ওই তাদের ভণ্ড সুফিনিজমের এরিয়ার মধ্যে আব্বা ছিল কিছু সময়ের জন্য মেবি। তো তখন আব্বাকে বলা হয় যে তাদের যে পীর, তার নামে একটা পশু জবাই করার জন্য, মানে ওইখানে জবাই করার মতন কেউ ছিল না। আর আব্বা মোটামুটি ওইগুলো জবাই টবাই, নামাজ পড়ানো, খুতবা দেওয়া, এগুলো মোটামুটি পারে। তো আব্বা তো মানে ইতস্তত বোধ করলেন যে আল্লাহর নাম ছাড়া তো কারণ আমি তো এগুলো জবাই করা হারাম, তো ওরা এই কথা বলতেছে কেন? তো আব্বা বলল জবাই করার সময় তো আমি কার নামে জবাই করছি ওইটা তো আর ওরা জানবো না। তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করছে, ওই ভণ্ডের নাম কিন্তু নেয় নাই। তো এই ঘটনাটা প্রায় আব্বা মানে বলে, যখন ওই ভণ্ড সুফিনিজম যারা আছে বর্তমান সুফিনিজম, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এখন সুফিনিজম আলোচনা করতে চাচ্ছি না। তো এই ভণ্ড সুফিনিজমরা এই ধরনের কাজকর্মগুলো করে থাকে। তো এটা সম্পূর্ণ শিরিক। যদি আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নামে কোনো পশু জবাই করা হয়, ওইটা খাওয়া মুসলমানের জন্য সম্পূর্ণরূপে হারাম। আমরা এইটার যে সনদ, যেটার যে দলিল আমরা এই হাদিসের মধ্যে পাইছি। আর ওই সুফিনিজম ভণ্ড সুফিনিজম যারা আছে তারা দেখবেন এই হাদিসগুলো মানে না, হাদিসগুলো মানে না। আমি ওইটা নিয়ে পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। তাদের অনেকের সাথে আমার মানে ডিবেটিং হয়েছে, কারণ খুব চেনা পরিচিত আমার ছিল তাদের সাথে, মানে আব্বার খুব ভালো বন্ধু। তো যাই হোক, সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম ব্যতীত অন্য কোনো নামে কোনো কিছু জবাই করা এটা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত তাদের উপর বা অভিশাপ তাদের উপর, লাআনাহুল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নামে যদি কোনো কিছু জবাই করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর লানত বর্ষণ করেন বা অভিশাপ দেন আর কি। লাআনাহুল্লাহু মান সারাকা মানারাল আরদি। খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা যারা ল্যান্ড সার্ভেয়র আছি, তো আমরা প্রায়শই এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পেয়ে থাকি যে হুজুর বা সার্ভেয়র আমিন সাহেব, আমাদের জমির আইল আমি ঠিক পাচ্ছি না, পাশের জনের সাথে আমার এই আইল নিয়ে আমার সমস্যা, ইভেন ভাই ভাইয়ের মাঝে, ভাই বোনের মাঝে, আত্মীয় আত্মীয়র মাঝে, পাশের ঘরের সাথে এই ধরনের প্রবলেম ইভেন আমারও ফেস করতে হইতাছে। সো যাই হোক, এই যে বিষয়টা আমরা অন্যজনের সম্পদ এভাবে আইল আমরা পাশ কাটিয়ে আরেকজনের খেতে চলে যায়, এটা ইসলামী শরীয়ত টোটালি হারাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সরাসরি হারাম করেছেন। আল্লাহু আকবার। তারপর দেখেন, লাআনাহুল্লাহু লাআনাল ওয়ালিদি। লাআনাহুল্লাহ, আল্লাহ তাকে লানত করেন, মান যে, লাআনা ওয়ালিদিহি, যে ব্যক্তি তার পিতামাতাদেরকে লানত দেয়। যে ব্যক্তি তার পিতামাতাদেরকে লানত দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও লানত বর্ষিত করেন। মানে ধরেন আমি আমার বাপ মায়ের লানত দিলাম, সো আল্লাহর লানত আমার উপর, এই হলো বিষয়। লাআনাহুল্লাহ, আল্লাহ লানত দেন, মান ওয়া মান ওয়া মাহাদ্দিসান, যে বিদআত বা নতুন কোনো বিষয় আবিষ্কার করলো ইসলামের মধ্যে, যা সম্পূর্ণই হারাম ছিল। বিদআতের মধ্যে অনেক প্রকার আছে, যেটা নিয়ে আমি আপাতত আলোচনা করতে চাচ্ছি না। সো যাই হোক, সো ওইরকম হারাম জাতীয় যে বিদআতগুলো আছে, ওইগুলো ইসলামের মাঝে চালু করলো, ইসলামের উপকারের নাম দিয়ে অপকার করতেছে, ওই ধরনের কিছু চালু করলো, ওই ব্যক্তির উপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। তো আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের উপর লানত দিয়েছে। কয় ব্যক্তি আপনি যদি হিসাব করেন তাহলে প্রথম পাবেন, 1 নাম্বার যারা আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নামে কোনো কিছু জবাই করে। 2 নাম্বার যে ব্যক্তি অন্যের সম্পদ বা অন্যের ক্ষেতের যে আইলগুলো থাকে ওইটা নিয়ে ধাক্কাধাক্কি করে, মানে ওর ক্ষেতের লাইল, মানে তা আমার জমি আছে 5 শতাংশ, আইল ধাক্কাইতে ধাক্কাইতে আমি বাড়ায় ফেললাম আমার জমির 6 শতাংশ, ওই ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি। এরপরে 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি তার পিতা মাতাদেরকে অভিশাপ দেয়, লানত দেয় তারা। 4 নাম্বার হচ্ছে যারা ইসলামের মধ্যে নতুন কোনো বিষয় আবিষ্কার করলো, যেটা ইসলামী শরীয়ত টোটালি হারাম করেছে, বা বিদআত যেটা। সো বিদআত নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা দরকার।
সো কোন বিদআতগুলো সাময়িকভাবে জায়েজ আছে, কোনগুলো টোটালি হারাম, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার। সো আপনারা যদি মানে আমি যদি আলোচনাটা এখন যেহেতু করতেছি না, যদি আপনাদের কারো কিউরিয়াসিটি থাকে তাহলে আপনারা আশেপাশে কোনো বিজ্ঞ একজন আলিমের কাছ থেকে এই বিষয়টা সম্পর্কে জেনে নেবেন অনুগ্রহপূর্বক। আদারওয়াইজ আপনারা এই বিষয়গুলো নিয়ে কন্ট্রোভার্সি করবেন না। তো আমি এখানে সহজ একটা উদাহরণ দিই। যেরকম ধরেন তাবলিগ জামাত যেটা, ওইটা একটা বেদাতের অংশ, কিন্তু ওইটা করা জায়েজ আছে। কেন? কারণ ওইটার মাধ্যমে দিনের দাওয়াতকে প্রচার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এরকম ছিল না যে এক মসজিদে গিয়ে 3 দিন করে থাকবে এবং ওইখান থেকে মানুষকে দিনের দাওয়াত দিবে। ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না। এটা পরবর্তীতে এটা চালু করা হয়েছে দিনের দাওয়াতের সুবিধার্থে, ইসলামকে পৌঁছে দেওয়ার সুবিধার্থে। সো ওইটাও এক প্রকার বিদআত, তবে এটা জায়েজ আছে। সো এতটুকু পর্যন্ত বুঝে রাখেন যে বিদআতের মধ্যেও আছে, বিদআত মানে নতুন আবিষ্কার করা, আর নতুন আবিষ্কার কিছু কিছু জায়েজ আছে, আবার অনেকগুলো হারামের কাতারে চলে যায়, আবার অনেকগুলো না করলে ভালো। ওইগুলো নিয়ে পরবর্তীতে বিশদ আলোচনা করা প্রয়োজন, যা এখন পসিবল না, না হয় এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। সো আদাবুল মুফরাদের 17 নম্বর যে হাদিসটা, এখান থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। সো আমি এই সংক্রান্ত মানে জমির আয়ের ধাক্কা নিয়ে ওই সংক্রান্ত আমি একটা ভিডিও বানানোর চিন্তা ভাবনা করতেছি, হুইচ ক্যান মেক ইউ হুইচ ক্যান help you to know that why it is the great sin in Islam, or great sin is a great problem in our society, and that is the not only a problem, that is one of the biggest problem around the world. Might be, but as much as you know that Bangladesh is suffering this problem, but for a long time, one word. So it was today's video. If you like the video, and don't forget to hit the like button and share the video with your friends, family members, or with all of people to know the most important matter. And do the subscribe if you wanna get more videos, which videos are help you a lot. Inshallah, I'll try to do my best, and I'm trying to uploading new videos on this channel or my Facebook pages. So if you wanna get more, you can follow me, subscribe, and help me. So although I don't earn money from social media, that's normal things, but I have made a mistake, that was I didn't knew that uh, earning from social media by ads, that is the haram, because here is some of haram ads which is restricted by Islam, and these ads are continuously uh, going on my videos, and which is the most unnecessary, that I didn't knew about that, and that is why I have applied for content monetization on Facebook, you know that, and that was my mistake. And although I don't wanna withdraw the money, inshallah, uh, على استقامة هذه الطريق إن شاء الله. So it was to this video, and if you wanna know more about your human nature or the good behavior, you wanna know that what behavior you have to do with your family members, with your wife, with your mother, with your relatives, or another purpose with your teachers. So I must recommend you this book, and you can purchase it. And if you wanna get book related video, you may subscribe the BGS Reader, my new YouTube channel or Facebook page. There I try to upload new book review type videos, which book I have already read and which kind of book I have already bought and I'm reading, and I'm trying to upload here my opinion about the books. So see you in the next video inshallah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.